বক্তব্যের আগে একটা ছোট্ট আপনাদের সঙ্গে একটা মুজাকারা একটা করে মূল আলোচনা শুরু করব। 20-30-40 বছর আগেকার তুলনায় বর্তমানে কোরআন হাদিসের আলোচনা বেড়েছে না কমেছে বলুন? বেড়েছে। কিন্তু 20-30-40 বছর আগে কিছু গুনাহ ছিল না তা না ছিল, কিন্তু তার তুলনায় বর্তমানে বেড়েছে না কমেছে? 20 বছর আগে মানুষ যতটা সুদ খেত তার তুলনায় বেড়েছে না কমেছে? 20 বছর আগে মানুষ যতটা মদ পান করতো বেড়েছে না কমেছে? লটারির টিকিট 20 বছর আগে যতটা কাটতো তার তুলনায় বেড়েছে না কমেছে? সবটাই বেড়েছে। তার মানে এখন এর ফলাফল এটাই দাঁড়াচ্ছে, যত কোরআন হাদিসের আলোচনা বাড়ছে তত গুনার কাজটা বলুন বাড়ছে। পাট কাটার সময় আমাদের দেশে দেখবেন চাষি ভাইরা ওই একটা বেলেট বা ওই কিছু বালি নিয়ে যায়, একটু গম কাটলে দেখবেন ওই বেলেটের উপর কিছু বালি দিয়ে হেসেটাকে ঘষে, ধার হয়, আবার কাটতে শুরু করে। আমরা এই যত ঘষছি তত মনে হচ্ছে ধার তো দূরের কথা ভূতা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এর কারণ অনেকগুলো, কিন্তু আমার ক্ষুদ্র ব্রেনে আজকে দুটো কারণ আপনাদের সামনে বলছি। এক নাম্বার আমাদের বক্তাদের মধ্যে, আর দুই নাম্বার শ্রোতাদের মধ্যে। আমাদের মধ্যে যে কারণ সত্যি বড় আশ্চর্য, আপনারা শুনে অবাক যাবেন। আমরা দেশ বিদেশে বক্তব্য করে বেড়াই, সমাজে কিসের অভাব, কোন জিনিসের ঘাটতি, মানুষ কোন রোগে আক্রান্ত, এগুলো আমরা খেয়াল করি না। এমন বক্তব্য করবো আজকের এই গোবিন্দপুরের মানুষ আমার বক্তব্য শুনে যেন খুব সুনাম করে। আজকের গোবিন্দপুরে জালসার দাওয়াত, পরের দিন হয়তো আমার জালসার দাওয়াত হাট গোবিন্দপুর, তারপরের দিন পাঁচখালা, তারপরের দিন শিয়ালখালা, তারপরের দিন আমার হয়তো পাশে হয়তো আবার মানে কি এদিকে চলে আসুন আপনি পুরুলিয়া ইত্যাদি। অর্থাৎ দিন দিন আমার জালসার দাওয়াত বাড়বে আর আমার ব্যবসাটা যেন ভালোই চলে। আস্তাগফিরুল্লাহ বলুন। এই স্বার্থে বক্তব্য করলে কিয়ামত পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন আসবে না। আর যারা বক্তব্য শুনতে আসে এরা দুটো জিনিসের মূল্যায়ন করে। এক নাম্বার, ওইদিকে চলছে একটা ফাটাফাটি, মোটা মাল ছিল না ছিল, রান্না কেমন হচ্ছে, টেস্টি কেমন, এই একটা এই টুকটুকিতে ভুটভুটিতে যাবে আর একটা সমীক্ষা করবে। আর দুই নাম্বার বক্তার গলার আওয়াজ, ওয়াজ নয় আওয়াজ, যে মুফতি জারজিসের কি সুন্দর গলার আওয়াজ, মানে কি বলছিল তা বলতে পারবো না, শুনতে খুব ভালো লাগছিল। আপনাদের কাছে আমার আবেদন দরখাস্ত, যেহেতু যে কটা আমি শ্রোতা পেয়েছি সলিড পেয়েছি, খুব মূল্যবান সময় দিচ্ছেন, সবটাও যদি সম্ভব না হোক কিছুটা আমল করার চেষ্টা করবো, জোরে বলেন ইনশাআল্লাহ। খুব বেশি লম্বা আলোচনা হবে না, ছোট্ট একটা হাদিস পড়েছি। আমরা যারা আল্লাহর উপর বিশ্বাসী, আমাদের সকলের টার্গেট যেন পরকালে সুখময় জায়গা, সে জান্নাতের অধিবাসী হবে। নামাজ পড়ি সে তার জন্য, সামনে রমজানের রোজা রাখবো সে তার জন্য, মসজিদে আজকে 10,000 20,000 5,000 1,000 দান করছেন, কাকে রাজি করার জন্য বলুন? আল্লাহকে, যেন আমরা জান্নাতে আল্লাহর যেন মেহমানখানা আমরা যেতে পারি। এটাই হচ্ছে আমাদের টার্গেট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটে কাজ যদি আমার উম্মত করতে পারে ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। কটা বললাম? কথা বলুন, তিনটে। ছোট্ট ছোট করে সে তিনটা আমল বলবো, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন। বিশ্বনবী বললেন, মানা কালা হালালান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া মিনান নাস বাওয়াইকা ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খাবে, দুই নাম্বার যে সুন্নাত মোতাবেক আমল করবে, তিন নাম্বার তার দ্বারাতে মানুষ যেন নিরাপদ থাকে, কোন মানুষ তার কর্মে যেন কষ্ট না পায়, ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করে যাবে। যে হালাল খাবে, সুন্নাত মোতাবেক যে চলবে, আর যার দ্বারাতে মানুষ কোনো কষ্ট পায় না, নিরাপদ থাকে। এই তিনটে জিনিসকে একটু ছোট করে আলোচনা একটু মানে কি লম্বা করি। মান আকালা হালালান, যে ব্যক্তি হালাল, কোরআন ও হাদিসে যেটা স্পষ্ট ভাবে নিষেধ এবং তার জন্য কিছু শাস্তি বরাদ্দ হয়েছে, ওটাকে হারাম বলা হয়।
আর যেটা অনুমতি আছে, রাসূল খেয়েছেন, রাসূল বলেছেন, রাসূল এর সামনে কেউ খেয়েছেন, মানা করেননি, নিষেধ করেননি, সেটা হালাল। উল্লেখযোগ্য ভাবে আমাদের সমাজে ব্যাপকতার সঙ্গে ছাড়া পেয়েছে 5টা হারাম। সেই 5টা হারামকে ছোট করে একটু মার্কিং করব, আমাদের নিজেদের মধ্যে থাকলে সেগুলো বর্জন করব ইনশাআল্লাহ। বলুন, কেউ মাইন্ডে নেবেন না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আওয়ালু নাসিল। এই মাইকের আওয়াজটা একটু কমাও, ভালো মাইক একটু কমাও। পৃথিবীতে প্রথম মানুষই এসেছে আর মানুষই ব্যতিক্রম ঘটিয়েছে, সুতরাং ভুল হতেই পারে। রাসূলের একটা হাদিস, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই হচ্ছে গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে সবথেকে উত্তম ওই ব্যক্তি যে গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে প্রতিশ্রুতি দেয় যে আল্লাহ আগামীতে আমি আর করব না। এই ব্যক্তি সবথেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা। সুতরাং কোন গুনাহ হতেই পারে, কিন্তু সেই গুনাহ আপনার আমার মধ্যে থাকলে সেটাকে বর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন, 1 নম্বর হারাম। আল্লাহ বলেন, হালাল বাইয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদটাকে হারাম করেছেন। ব্যবসা হালাল আর সুদ, বলুন, আগে আলেম ওলামারা বলতো, কিন্তু আর সুদের কথা আর কোন আলেম ওলামা বলেন, ইমাম সাহেবও বলেন। কারণ যদি ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলে আর মেয়েদের কাছে যদি খবর চলে যায় তো পালি বন্ধ হয়ে যাবে। মানে এখন 95% মেয়েরাও এই গ্রুপের সদস্য। সুতরাং কি ঝামেলায় আমি মাথা দিব না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আকিলির রিবা ওয়া মাওকিলাইহি ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহুম সাওয়া। আমার রাসূল অভিশাপ জানিয়েছেন, যারা সুদ নেয় এবং যারা সুদ দেয়, সুদের জন্য যারা লেখালেখি করে, মিডিলে যারা সুদের জন্য সাক্ষী থাকে, 4 জন ব্যক্তির জন্য অভিশাপ জানিয়েছেন। আবার রাসূল বললেন 4 জনের একই সমান গুনাহ হবে, কোনো পার্থক্য নাই। সুদ খেলেও যা গুনাহ হয়, সুদের জন্য লেনদেন করার মধ্যে লেখালেখি করলেও তাই গুনাহ হবে, সাক্ষী থাকলে সেই গুনাহ হবে, সুদ দিলেও আপনার একই গুনাহ হবে। 4 জনের একই সমান গুনাহ। একটা কথা বলতে খুব বিবেকে বাধা দিচ্ছে, লজ্জা লাগছে, কিন্তু না বলে আমার নবী বিশ্ব নবী বললেন, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলে যা গুনাহ হয় এটা সম্ভব নয়, মায়ের সঙ্গে ব্যভিচার কখনো সম্ভব নয়। কিন্তু আমার নবী শুধু গুনাহটা যে অত্যন্ত নোংরা এটা বোঝানোর জন্য এমন ভাষা বললেন, নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করলে যা গুনাহ হয়, সুদ খেলে আমার রাসূল বললেন তার থেকে বেশি গুনাহ হয়। ভুল হয়েছে, আগামীতে কাজ করব না ইনশাআল্লাহ। বলুন, হ্যাঁ, ভালো একটা পদ্ধতি বলা রয়েছে, হালাল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ইনকাম হবে ব্যবসার মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে বললাম? ইনকাম করা নিষেধ নয়। অবাক করা তথ্য দিচ্ছি, শুনবেন একটা একটা। আপনারা আলেম ওলামার মুখে শুনেছেন, কিয়ামতের দিন গরিবরা বড়লোকের তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। যেটা হাদিসের মধ্যে আছে, কিয়ামতের অর্ধেক দিন, যেটা দুনিয়ার আপনার 500 বছর সমতুল্য। যারা একটু অর্থ ইনকাম করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, মোটা অঙ্কের যাদের একটু ক্যাশ গচ্ছিত হয়, তারা হয়তো একটু টেনশন ভোগ করতে পারেন, মনের মধ্যে একটু আপনাদের ডাউট হতে পারে, মনের মধ্যে দুর্বলতা মনে হতে পারে যে আমি মাল ইনকাম করছি, আমার কি কিয়ামতের দিন সমস্যা হবে? না না না, বাইহাকির হাদিসের মধ্যে আছে, কেউ যদি 3টে শর্তে মাল ইনকাম করে, আল্লাহ কিয়ামতের দিন তার মাথায় সম্মানের টুপি পরাবেন, নূরের আল্লাহ টুপি পরাবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কটা শর্তে বললাম? 3টে শর্তে কেউ যদি মাল ইনকাম করে। 1 নাম্বার আমার রাসূল বললেন, আল-ইয়াদুনা খায়রুম মিনাদিস সুফলা, উপরের হাতটা নিচের হাতের থেকে ভালো, ভিক্ষা চাওয়ার থেকে ভিক্ষা দেওয়াটা ভালো। এই জন্য মাল ইনকাম করছি, আমার ছেলেকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বাড়ির কোন সদস্যকে ভিক্ষা যেন না করতে হয়, সময়ে যেন ভিক্ষা দিতে পারি। ভিক্ষা যেন বলুন না করতে হয়, ভিক্ষা যেন দিতে
তবে ওবার আমার আল্লাহ ভাই, ভিক্ষা দিতে যে মনে কোনো অহংকার অহমিকা, কোন মনে তাকাব্বর, কোন মনে যেন বড়ত্ব মনোভাব তৈরি না হয়। ভিক্ষা দিতে যে মনে যেন আলাদা কোন জায়গা তৈরি না হয়। ভিক্ষা দিতে যে আপনার মনে অহংকার, এটা যেন তৈরি না হয়। নচেত রেমন্ড কার হাতে আছে বলুন? আল্লাহর হাতে। জায়গা চেঞ্জ করে দিতে পারে। আমার আল্লাহ বলেন আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বললেন শুধুমাত্র আল্লাহ সম্পদশালী, আল্লাহ ধনী, বাকি তোমরা ফকির কাঙ্গাল। সময় তোমাদের মাল দিয়ে আমি পরীক্ষা করি, যদি ব্যালেন্স ঠিক রাখতে পারো মালকে একটু আমি তোমাদের জন্য স্থায়ী করে দিই, ব্যালেন্স হারে দিলে মাল কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দিই। হাদিস লম্বা হাদিস, বুখারীর মধ্যে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনজন আল্লাহর বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য এক ফেরেশতা মানুষ রূপে তিনজন ব্যক্তির কাছে পাঠালেন। কজন বললাম? একজনের মাথায় চুল নেই, আর একজনের শরীরের স্কিনে প্রবলেম রয়েছিল, আর একজন চোখে দেখতে পেত না, অন্ধ। শুনেছেন না? তিনজন ব্যক্তি আল্লাহর ফেরেশতা মানুষ রূপে এসে প্রথম ওই ব্যক্তির কাছে যার মাথায় চুল নেই তাকে জানতে চাইল, ওরে আল্লাহর বান্দা তোমার কিসের সমস্যা? বলে আল্লাহর বান্দা উত্তর দেয়, আমার মাথায় চুল নেই, মানুষ ঠাট্টা করে, মজাক করে, বিদ্রুপ করে, মানুষ আমাকে একটু অন্য নজরে দেখে। যদি মাথায় আল্লাহ চুল দিয়ে দেয় আমি বড় কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব, আমি বড় উপকৃত হতাম, বড় আমি লাভবান হতাম। ফেরেশতা মাথায় হাত তুলে দেয়, চলে এসে যায়, আল্লাহর বান্দাকে একটা উট দেয়া হয় এবং বরকতে দোয়া করে দেয়। মুহাদ্দিসদের মধ্যে দ্বিমত রয়েছে, ইনাকে উট কিংবা দ্বিতীয় ব্যক্তি যার এক্ষুনি আমি উল্লেখ করব, যার শরীর স্কিন, তিনাকে উট দিতে পারে, কিংবা ইনাকে মানে গরু, দ্বিতীয় ব্যক্তিকে উট, দুটোর মধ্যে কোন একটা দ্বিমত রয়েছে। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ বক্তব্য করতে বিস্তার পেয়েছি। হ্যাঁ পেয়েছি। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় ব্যক্তি যিনার শরীরে স্কিনের প্রবলেম রয়েছিল, চামড়ার সমস্যা রয়েছিল, সেটাকে আরবিতে আবরাস বলা হয়। দেখবেন কিছু মানুষের চামড়া একটু ফুল পড়া, মানে সাদা সাদা ভাব হয়, একে আরবিতে আবরাস বলা হয়। কুড়ে পড়ে আমার নবী বিশ্ব নবী বললেন, সেই মানুষ রূপে ফেরেশতা তিনাকে জিজ্ঞাসা করলেন, বাবু তোমার কিসের সমস্যা? বলে আমার আল্লাহ যদি স্কিনের প্রবলেম দূর করে দেয় আমি বড় উপকৃত হতাম, বড় লাভবান হতাম। মানুষ আমাকে ঠাট্টা করে, নিন্দা করে, সমাজের মানুষের কাছে আমি লজ্জিত হয়ে যাই, আমার বড় কষ্ট হয়। আল্লাহর ফেরেশতা তার শরীরে হাত ফিরে দিলেন এবং সমস্যা সমাধান হয়ে গেল। তিনাকে একটা গরু দিলেন এবং বরকতে দোয়া করে দিলেন। তিন নাম্বার আল্লাহর বান্দা যিনি চোখে দেখতে পান না, তিনার কাছে গেলেন, বলে ওরে আল্লাহর বান্দা তোমার কিসের সমস্যা? বলে আমি চোখে দেখতে পাই না, আল্লাহর কোন নিয়ামত আমি কোন রকমে দেখি নাই, যদি আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়ে দেয় আমি বড় লাভবান হতাম, উপকৃত হতাম, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আমার আল্লাহর বান্দা তিনি যখন ফেরেশতাকে সেটা জানালেন, ফেরেশতা তিনার চোখে হাত দিলেন, সঙ্গে সঙ্গে তিনি দেখার শক্তি পেলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনাকে একটা ছাগল দিলেন। কি বললাম? ছাগল। আল্লাহর বান্দার জন্য দোয়া করে দিন, আল্লাহ ইনার মালে বরকত দাও। তিনজন ব্যক্তির মোটা অঙ্কের মাল যখন জমা হয়ে যায়, যেনাকে উট দেয়া হয়েছিল, মোটা অঙ্কের উটের একটা খড় তৈরি হয়ে গেল, গরুর একটা খড় তৈরি হয়ে গেল, ছাগলের একটা পালা, একটা রেওড় তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দাদের কাছে ফেরেশতা এবার ফকির বেশে আসলো। মাশাআল্লাহ, শাহপুরের বাড়ি নাকি? হাবিবুর রহমান ভাই মসজিদের সাথে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিয়েছেন। আপনারা যারা দেবেন এখানে নামটা মার্কিং করে রাখুন, ইনশাআল্লাহ দোয়ার আগে একটু স্মরণ করে দোয়া করা হবে। 10,000 হাবিবুর রহমান ভাই, শাহপুরের বাড়ি। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। মনের জায়েজ বাসনা পূর্ণ করে সকল বলি আল্লাহুম্মা আমিন। ফেরেশতা তিনজন ব্যক্তির কাছে এবার একটু ছদ্মবেশে, ফকির বেশে এলেন। প্রথম ব্যক্তি যিনার মাথায় চুল ছিল না, যিনাকে উট দেয়া হয়েছিল, বুঝতে পারছেন তো? তিনার কাছে এলেন, বলে আল্লাহর বান্দা আমার রাস্তায় সমস্ত আমার মাল জট হয়ে গিয়েছে, বাড়ি যাওয়ার মতো কোনো রকমের আমার পরিস্থিতি নেই, যদি আপনি আমাকে হেল্প করতেন, আর্থিকভাবে সহযোগিতা করতেন, আমি বড় উপকৃত হতাম, বাড়ি পর্যন্ত পৌঁছে যেতাম। আল্লাহ আপনাকে বড় ভালোবেসেছে, আগে আপনার মাথার চুলের সমস্যা ছিল, চুল দিয়েছে, আল্লাহ আর্থিক অবস্থা বড় দুর্বল ছিল, আপনাকে সবল করেছেন।
এমন তিনি অভাবের কথা শোনাচ্ছেন, আল্লাহর শুকরিয়া তো দূরের কথা, এমন অভাবের কথা শোনাচ্ছেন মনে হচ্ছে বেটার আরো মানের দরকার। বুঝতে পারছেন না? ফেরেশতা তিনাকে বললেন আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার কিচ্ছু ছিল না, সমস্ত রকমের আল্লাহ তোমাকে দিয়েছে। সে মাথা মোটা এবার অস্বীকার করে বসলো, কি বললো কিচ্ছু ছিল না, আমি বংশ পরম্পরা মেহমান আমি পেয়েছি আমার বাপের পক্ষ থেকে, আমার বাপ আমার দাদুর পক্ষ থেকে। বেটা পিছনের কথা সব ভুলে বসেছে, অহংকারী মেজাজ তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর ফেরেশতা তিনি চলে গেলেন, বলে বাবা তোমার কোনো সমস্যা নেই, তবে একটা কথা জেনে রাখবা, যেমন ছিলে তেমন হয়ে যাবে। যেমন ছিলে। 2 নাম্বার আল্লাহর বান্দা, ছোট চাঁদঘর বাড়ি, একটা টোটো হারিয়ে গেছে, যদি কাউরের কাছে খোঁজ থাকি বা কেউ পেয়ে থাকেন সেটা অবশ্যই আমাদের এখানে জানাবেন। ওই এরা লাইনি ও খিচুড়ি খাওয়া পার্টি গন্ডগোল করেছে, বুঝতে পারলেন না? ওগুলো পালট হয়েছে কিংবা বদমাশি করেছে। এই কি বলছি বুঝতে পারছেন তো? 2 নাম্বার আল্লাহর বান্দা, তিনার কাছে ফেরেশতা গেলেন, একই ভাষা ব্যবহার করলেন, আমার রাস্তায় যাওয়ার মতো কোনো সমান কি সমাজ, আমার রাস্তায় যাওয়ার মতো কোনো সম্পদ নেই, যদি আমাকে একটু হেল্প করতেন বাড়ি যাওয়া হতো আমি উপকৃত হতাম। এই বেটা একই উত্তর দিল যেটা প্রথম ব্যক্তি বলেছিল, একই কথা। আমার মালের বড় অভাব, আরো চাইছেন হচ্ছে, বলে আল্লাহ যে তোমাকে দিয়েছে গো, অস্বীকার করো। বলে আমার বংশ পরম্পরা আসছে, এটা কোনো আল্লাহর দেওয়া নেই। আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহর ফেরেশতা বললে কোনো সমস্যা নাই, তবে তোমারও যেমন ছিল তেমন হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহর বান্দা, যেনাকে ছাগল দেওয়া হয়েছিল, কি বললাম? বলে আল্লাহর বান্দা আমি বড্ড পেরেশানির সম্মুখীন, বাড়ি যাওয়ার মতো কোনো আমার সুরাহা নেই, যদি কিছু মালের ব্যবস্থা করে দেন আমি বড্ড ভালো হতাম, আমার বড্ড সুবিধা হতো, উপকৃত হতাম, লাভবান হতাম। আল্লাহর বান্দা বলে আমার কিচ্ছু ছিল না, সব আল্লাহ আমাকে দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, মোটা অঙ্কের ছাগলের আমার সংখ্যা হয়ে গিয়েছে। ওরে আল্লাহর বান্দা তোমার যতটা দরকার, যেমন তোমার প্রয়োজন নিয়ে যাও, আমার কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। বলে বান্দা তোমাকে লাগবে না, আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছিলেন, প্রথম 2 জন তারা ব্যর্থ হয়ে গেছে, ফেলোয়ার হয়ে গিয়েছে, তুমি পরীক্ষায় পাশ করে গিয়েছো, আল্লাহ তোমার মালে বরকত দেয়, আরো তোমার উন্নতি দান করুন, আল্লাহ তার মালে আরো বরকত দেয়, আর প্রথম 2 জনের মাল আবার হাতছাড়া হয়ে যায়। আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য, আল্লাহ মধ্যে মধ্যে মাল দেয় মানুষকে পরীক্ষা করার জন্য, যখন তার ব্যালেন্স ঠিক রাখতে না পারে মাল আবার কেড়ে অন্য কাউকে দেয়, আর ব্যালেন্স ঠিক রাখলে আল্লাহ তার মালকে বাড়িয়ে দেয়। সুতরাং জেনে রাখবেন, মাল ইনকাম করার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন ভিক্ষা দিতে পারেন, ভিক্ষা যেন না করতে হয়, ভিক্ষা দেওয়ার সময় মনে অহংকার যেন তৈরি না হয়। আর আরসি ভাষায় আরবি একটা সাহিত্যের বই আগে পড়ানো হতো, বইটির নাম হচ্ছে কালবি। কি নাম বললাম? আরবি শেখার জন্য পড়ানো হতো। আমি যে ঘটনাটা শোনাচ্ছি না হাদিস না, পূর্বের কোনো একটা ঘটনা, কালবের মধ্যে কিছু যায়িফ হাদিস, কিছু একটা হাসান হাদিস, আর বেশি পূর্বের কোন একটা গল্প ঘটনা, যাতে জ্ঞান রয়েছে, শুধু আরবি রিডিং পড়া, আরবি ব্যাকরণ শেখানোর জন্য বইটা পড়ানো হতো। উপন্যাস একটা ঘটনা পড়েছিলাম, অনেক বক্তাদের মুখে শুনবেন হয়তো কখনো। আল্লাহর বান্দি ফকিরকে ভিক্ষা দিতে যাই, ফকিরকে দেখার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়ির মালিক সঙ্গে সঙ্গে ছুটে যে ফকিরকে অ্যাটাক করলো, বলে আমার স্ত্রীকে কি মন্ত্র তন্ত্র দিয়েছো, আমার স্ত্রী সুস্থ সবল কিন্তু অজ্ঞান হয়ে পড়েছে, নিঃসন্দেহে কোনো কারাকীর্তি করেছো। বলে সাহেব আমি কিচ্ছু বলি নাই, আমাকে কেন হেনস্থ করছেন, কেন আমাকে এইরকম অপমান করছেন, আপনার স্ত্রীকে আমি কিচ্ছু বলি নাই, আমি কোনো কারাকীর্তি করি নাই। বলে না না, নিঃসন্দেহে তুমি কিছু করেছো, নচেত আমার স্ত্রী এমন করবে কোনোদিন ঘটেনি। দুজনের মধ্যে কথোপকথন চলছে, ইতিমধ্যে মেয়েটার জ্ঞান ফিরে আসে। বলে স্বামী তিনাকে ছেড়ে দেন, তিনার কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, কোনো ঘাটতি নেই, তিনি আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। বলে এমন কেন হলো? বলে আপনাকে বলছি আগে ছেড়ে দেন। বলে না, আগে বলো মাঝে ছাড়বো না, তার যদি কোনো দোষ ত্রুটি হয় তাকে পানিশমেন্ট করব। বলে উনি থাকলে বলতে পারবো না, ওনাকে ছেড়ে দেন, উনি যাবে তবেই আপনাকে বলবো। সঙ্গে সঙ্গে স্ত্রী কথা মতো সেই ফকিরকে ছেড়ে দিলেন।
বলে এবার কি সমস্যার কথা তুমি বলো। বলে আজকের আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা আমি দেখার পর নিজেকে আমি কন্ট্রোল করতে পারি নাই, অজ্ঞান হয়ে পড়ে গেছি, নিজের জ্ঞান ঠিক রাখতে পারি নাই। বলে কি আল্লাহর কুদরত, কি আল্লাহর কারিশমা দেখলে? বলে আজকের আপনার দ্বারা যিনি ভিক্ষা করতে এসেছিলেন ইনি আমার প্রাক্তন স্বামী, ইনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। ইনি মোটা অঙ্কের মালের মালিক ছিলেন, অনেক আল্লাহ ধন সম্পদ দিয়েছিলেন, গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তেনার মেজাজটা বড় তীক্ষ্ণ, মনে বড় অহংকার ছিল, মনে বড় তার তাকাব্বুর ছিল, মনের মধ্যে সবসময় বড়ত্ব ভাব ছিল। আমি একজন ফকিরকে, তিনার সংসার থাকাকালীন একজন ফকিরকে বিনা অনুমতিতে, বিনা পারমিশনে, তিনার বিনা অর্ডারে ভিক্ষা দিয়েছিলাম। আমার উপর মানসিক নির্যাতন তাতেও শান্ত হলো না, মানসিকের সঙ্গে সঙ্গে আমার উপর শারীরিক নির্যাতন তাতেও ক্ষান্ত হলো না। শেষ পর্যন্ত আমাকে মোতাল্লাকা করে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়, তিনার সংসার থেকে আমাকে বিতাড়িত করে দেয়। আমি আমার বাড়িতে ছিলাম, আপনার পছন্দ হয়েছে তাই বিয়ে করেছেন, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, এত বড় টাকা পয়সা ধন দৌলতের মালিক সব বিলীন হয়ে গিয়েছে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াচ্ছে। আল্লাহ কি না পারে? তুদিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাই স্বামী আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারলাম না, ঠিক রাখতে পারলাম না, জ্ঞান হারে ফেলেছি। আল্লাহ কি না করতে পারে? তিনি আমাকে চিনতে পারেন নাই, কিন্তু আমি তিনাকে চিনে গিয়েছি। তিনার চেহারার লাবণ্যতা শেষ হয়ে গিয়েছে, পোশাকের ভঙ্গিমা তার শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবই পারে, তাই আজকে আমি নিজেকে আমি মানে কি কন্ট্রোল না করতে পেরে জ্ঞান হারে ফেলেছি। বর্তমান স্বামী বলছে, ওর আমার স্ত্রী, তুমি আমাকে একটা গুপ্ত তথ্য আজকে আমার কাছে ফাঁস করলে, আমি তোমাকে আমার ভিতরে একটা গুপ্ত তথ্য আমি তোমাকে বলে দিই। বলে কি ঘটনা বলুন বলুন। বলে তুমি যাকে ভিক্ষা দিতে যে মোতাল্লাকা হয়েছিলে, বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলে, আল্লাহর কসম বলছি ওই দিনের ফকির আমি ছাড়া আর জগতের কেউ ছিল না। সেই দিনে তোমাদের বাড়ির দ্বারের ফকির আমি ছিলাম গো। আল্লাহ আমাকে বড় মান দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, পজিশন দিয়েছে, টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সবই দিয়েছে। আমার আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওরে আমার মুসলমান ভাই, ওরে আমার আল্লাহ আল্লাহ ভাই, ওরে আমার টাকা ওয়ালা ভাই, ওরে আমার সম্পদশালী ওয়ালা ভাই, আল্লাহ আজকে তোমাকে দিয়েছে, কালকের কেড়ে অন্য কাউকে দিয়ে দিতে পারে। মুফতি জার্জিসের একটু টাকা হয়েছে, মনের মধ্যে অহংকার, মনের মধ্যে অহমিকা তৈরি হয়েছে, কথা বলছে নাকের উপর মনে হচ্ছে মাছি বসেছে। অহংকার করবা না, আল্লাহর মাত্র 1 মিনিটের নয় 1 সেকেন্ডের খেলা। পেটে তোমার যন্ত্রণা উঠেছে, হঠাৎ আপনি গ্যাসের ট্যাবলেট দিলেন, কাজ হলো না, কালীগঞ্জ হসপিটালে নিয়ে গেলেন, বলে আমাদের এখানে রোগী দেখার জন্য রাখেনি, যত রোগী আসবে কৃষ্ণনগর বা বহরমপুর মেডিকেল কলেজে পাঠাতে বলেছে। সঙ্গে সঙ্গে মুফতি জার্জিসকে কৃষ্ণনগর হসপিটাল নিয়ে গেলেন, বলে এখানে হবে না, কলকাতা পিজিতে নিয়ে যাও। পিজিতে নিয়ে গেলেন, বলে অসুবিধাটা খুব সিরিয়াস, এনাকে এখানে হবে না, খুব ইজি নয়, এনাকে দক্ষিণ ভারতে চিকিৎসা করলে বড্ড ভালো হয়। টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, সঙ্গে সঙ্গে ফ্লাইটে অনলাইনে টিকিট হয়ে যায়। সকাল 7টায় দমদম এয়ারপোর্টে বসলো, চেন্নাই এয়ারপোর্টে আপনার সকাল 9টার দিকে নেমে গেল। সঙ্গে সঙ্গে অ্যাপোলো হসপিটালের একটা অ্যাম্বুলেন্স চলে এলো, তেনার বডিটা চাপে দেওয়া হলো। ডাক্তার টিম বসা বলছে টেনশন করবেন না, তেনার একটা পার্টসের সমস্যা হয়েছে, সার্জারি হয়ে যাবে, উঠিতে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে। বলে স্যার কত খরচ হবে? বলে আমাদের এখানে সেই রকম মোটা অঙ্কের খরচ নয়, কিছু ধাগা টাকা কেনার জন্য মাত্র 13 লাখ টাকা লাগবে। বেটার 8 লাখ টাকা ব্যাংকে ছিল, মনের মধ্যে বিশাল তার একটা অহংকার ছিল। বাস বেটার লাইন খারাপ, 13 লাখ মানে এদিকে 4.5 লাখ টাকা বেটার ঋণী হয়ে গেল, 5 লাখ ঋণী হয়ে গেল। এটাকেই বলা হয় মাল। ওরে মুসলমান, টাকা পয়সা যাদের একটু হয়েছে, কখনো মনের মধ্যে অহংকার তৈরি করবা না। হালকা গ্রামের প্রধান হয়েছো, মেম্বার হয়েছো, এলাকার নেতা হয়েছো, আগে নামাজি ছিলে, তুমি আগে মুখে দাড়ি রাখছিলে, আগে আলেম ওলামাদের সঙ্গে তোমার ভালো লেনা দেনা ছিল, গ্রামের একটু হালকা পাতলা মোড়ল হয়েছে, একটু অঞ্চলের প্রধান হয়েছো, সভাপতি হয়েছো, এমএলএ হয়েছো, এমন তোমার অহংকার, মুখের দাড়ি চাচতে লাগলে, নামাজ ছেড়ে দিলে, কিয়ামতের দিন তুমি কোন রকমের আল্লাহর কাছে সঠিক জায়গায় যেতে পারবে না, জাহান্নামে তোমাকে যেতে হবে হবে। এই জন্য মুসলমান, আমাদের মনের মধ্যে সব সময় যেন অহংকার মুক্ত তৈরি হয়, সংযত জীবন যেন তৈরি করতে পারি, মনে যেন কোনো অহংকার তাকাব্বুর তৈরি না হয়। আমার রাসূল বলেছেন, যার অন্তরে সরষা পরিমাণ অহংকার থাকবে, জান্নাতে তার জন্য জায়গা কোন রকমের বরাদ্দ নয়, তার জন্য জান্নাতে জায়গা কোন রকমের তৈরি নেই। সুতরাং আজ থেকে আপনাদের কাছে আবেদন দরখাস্ত, আল্লাহর রাস্তায় যদি কিছু দিতে পারেন, কোন গরিবকে যদি ভিক্ষা দিতে পারেন, কিছু হেল্প করতে পারেন, কৃতজ্ঞতা আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছো, আরো তৌফিক দাও যেন আগামী বছর আমি বেশি দিতে পারি। অহংকার করব না ইনশাআল্লাহ। বলুন
এই মাল ইনকাম করে 1 নম্বর টার্গেট কি বললাম? ভিক্ষা যেন করতে না হয়, ভিক্ষা যেন দিতে পারি। ইসলামে ভিক্ষাটা পছন্দনীয় নয়। লম্বা হাদিস শোনাই। আমার নবী বিশ্বনবী দরবারে একজন গরীব সাহাবী, ভিক্ষুক সাহাবী রাসূলের দরবারে ভিক্ষার স্বার্থে গেলেন। আমার নবী বিশ্বনবী তেনার বডির দিকে লক্ষ্য করলেন। তিনি ইনকাম করে খেতে পারবেন, ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। আমার নবী বিশ্বনবী বললেন, বাবু তুমি কেন ভিক্ষা করছো? বলে, হুজুর আমার আর্থিক অবস্থা বড় দুর্বল। বলে, কি আছে বলো? তিনি বললেন, আমার বাড়িতে একটা ছোট্ট বাটি বা চাদর রয়েছে। বলে, যাও নিয়ে এসো। বিশ্বনবী দরবারে সেই মালগুলো পেশ করলেন। আমার নবী বাইউমে আজিদ করলেন। কি বললাম? বাইউমে আজিদ। মসজিদে যেমন মুরগি পড়লে আপনারা সেটা বিক্রি করেন কি করে? 110, 105, 120। একে আরবিতে বলা হয় বাইউমে আজিদ। আমার নবী বলে, মাইয়াশারি হাদা শাই, তোমাদের মধ্যে এই মালটা কে কিনবে? এক সাহাবী বলে, না না। বলে, কত দেবে? দিরহামিন, 1 টাকায়। আমার নবী বলেন, মাইয়াজিদ, এর থেকে কে বেশি দেবে? আর একজন সাহাবী বলেন, আমি। বলে, কত? দিরহামাইন, আমি 2 টাকা নেব। দিরহাম বলা সোনার টাকা। আমার নবী বিশ্বনবী সে মালটা 2 দিরহামে বিক্রি করে দিলেন। গরীব সাহাবীটাকে ডাকলেন, বাবু শোনো, 1 দিরহাম নিয়ে যাও, বর্তমান তোমার খরচা বহন করো। যদি খিদে পায় তুমি খেজুর কিনে, ছাতু কিনে, যে কোনো খাবার কিনে সংসার চালাও। আর 1 দিরহাম নিয়ে বাজারে যাও, বাজার থেকে একটা কুড়ুল কিনে নিয়ে আসবে। আমার রাসূল এত বড় ব্যক্তিত্বের অধিকারী, তিনিও নিজে অকর্মা ছিলেন না, অলস ছিলেন না। আমার নবী নিজেও বড় পরিশ্রমী, নিজেও তিনি অত্যন্ত কর্মযুক্ত মানুষ ছিলেন। আমার নবী বিশ্বনবী তিনার পবিত্র হাত দ্বারাই সেই কুড়ুলের একটা ডামাট একটা বাট লাগিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গরীব সাহাবীকে, ফকির সাহাবীকে ডেকে বললেন, বাবু এই কুড়ুল নিয়ে যাও, জঙ্গলে জ্বালানি কাঠ কোটালি কাটবে, গ্রামগঞ্জে বাজারে বিক্রি করবা। কিন্তু আমার সঙ্গে বেশি দিন দেখা করো, খুব তাড়াতাড়ি দেখা করবা না। আমার সঙ্গে দেখা করার জন্য তাড়াতাড়ি করবা না। ধৈর্য ধরবা। মানে এটা নয় যে কালকে ব্যবসা শুরু করে কাল থেকে লাভ হবে। মুসলিমদের মধ্যে তো ধৈর্য কম। চায়ের দোকানে বিড়ি ধুয়ে এনে মারামারি লেগে যায়। কিসের ধোঁয়া বললাম? বিড়ির ধোঁয়া। বিশ্বনবী বললেন, আফজালুল আমাল আস-সাবরু ওয়াস-সামাহা, সবথেকে ভালো আমল হচ্ছে ধৈর্যশীল হওয়া আর উদারপন্থী হওয়া। ধৈর্যশীল আর কি বললাম? কিন্তু জাতির মধ্যে সেটা হারিয়ে বসেছে। বাইরে কাজ করতে বোম্বাই, 3 লাখ টাকা অ্যাকাউন্টে আছে, ওর চলাফেরা ঢং আলাদা হয়ে গেছে। আর একটা ছেলে কেরালায় থাকতো, তার অ্যাকাউন্টে 1,80,000 টাকা। তার একটু অহমিকার সঙ্গে চলে, বাম হাতে একটা সিগারেট, ডান হাতে আবার একটা চায়ের কাপ। স্টাইল ধোঁয়াটা একটু হাওয়াতে পাশে ব্যক্তির একটু নাকে গিয়েছে, তার হাতে একটা বিড়ি ছিল আর একটা লাল কাপ, লাল চায়ের কাপ। স্টাইল। বলে, আমার দিকে ধোঁয়া দিচ্ছিস কেন? বলে, এরকম কথা উঁচু কেন বলছিস? আমার ভাই এখন খটমটে নেতা। সঙ্গে সঙ্গে টেনে একটা থাপ্পড় মেরেছে। ও বেটার বাড়িতে 3খানা নয় 7খানা লাঠি। ও এবার 2টো থাপ্পড় লাগিয়ে দিয়েছে, দুজনের নাকে আঘাত। বাস হায়াটাম টোমাটা, দুজনের নাক দিয়ে ব্লাড আসছে। কালীগঞ্জের থানা, কালীগঞ্জ তো নাকি, কালীগঞ্জের থানায় চলে গেল। মেজবাবুর আন্ডারে একটা কেস আর একটা বড় বাবুর আন্ডারে একটা কেস। একবার মেজবাবুর গাড়ি ঢুকে 6,000 টাকা, বড় বাবুর একবার গাড়ি আসে 9,000 টাকা। 3-4 বার পাক মারতে মারতে অ্যাকাউন্ট সাফ হয়ে গেল। বুঝে গেছে মালের মধ্যে আর ক্যাশ নেই। চার্জশিট লিখে এবার কৃষ্ণনগরে এবার কোর্টে পাঠিয়ে দিয়েছে। 2 মাথা মোটা 2টো উকিল ধরেছে। হাসছেন? আমি হাসানোর বক্তব্য করছি? ছি 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 ছি। উকিলকে বলছি, স্যার আমরা বাইরে থাকি, যেদিন আমাদের ডেট পড়বে ফোন করবেন, আমরা ফোন পে আপনাকে টাকা মেরে দিব। এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আমার নবী বললেন, আফজালুল আমাল, সবথেকে আমল হচ্ছে 4টে। তার মধ্যে লিনুল কালাম, আবেগে নয়, উচ্ছ্বাসে নয়, কর্কশ ভাষায় নয়, সবসময় নম্রতা ভদ্রতার সঙ্গে কথা বলবা। যত তুমি ছোট হয়ে কথা বলবা, কিয়ামতের দিন আল্লাহ তত তোমার মান বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবে। যত তুমি কর্কশ মেজাজে কথা বলবা, কড়া মেজাজে কথা বলবা, যত তুমি হাই স্পিড করবা, তত তোমার বেশি আরো তোমার টাকা পয়সা খরচ হবে, সম্মান নষ্ট হবে। যদি তোমার সঙ্গে কে ঝগড়া করতে চায়, ওই খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, বলে তোমার উপর আল্লাহ সালামত বর্ষণ করুক, আমার তোমার সঙ্গে ঝগড়া করার টাইম নেই, বাড়ি যাই, চলে আসেন। এটা হচ্ছে মুমিনের পরিচয়। কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? কি বলছিলাম বলুন? সবথেকে ভালো আমল ধৈর্যশীল হওয়া আর উদারপন্থী হওয়া।
আমাদের মতো উদারতাও শেষ। আগে একটা টিউবওয়েলে মহল্লার পুরো এলাকার মানুষ একটা টিউবওয়েলে পানি পান করত, এখন একই বাড়িতে দুটো ভাই বলে হবে না। স্বামী স্ত্রীর উদারতা নেই, একটা পায়খানাতে দেরি হয় তোমার আর একটা করতে হচ্ছে, এই ঝামেলাকে মেটাবে উদারতার ঘাটতি। আল্লাহ যেন আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। বিশ্বনবী বললেন, তুমি ব্যবসা শুরু করে তাড়াহুড়ো করবে না, 2-4 দিন দেরিও হতে পারে। সত্যি মুহাদ্দিসিনরা বলছেন, ওই সাহাবী জ্বালানি কেটে নিয়ে আসে, বিক্রি হয় না, মহল্লায় তেনার পরিচিতি নেই, তেনার কাস্টমার সেরকম জানাশোনা নেই, মোটা অঙ্কের জমা হয়ে গিয়েছে, অনেকটা ব্যালেন্স হয়ে গিয়েছে। হঠাৎ যে মালের অত্যন্ত মানে কি ক্রাইসিস, যে মালের দাম ছিল মাত্র 5 দিরহাম 10 দিরহাম হয়ে গিয়েছে, ওই মালটা 10 দিরহামে বিক্রি হয়ে গেল। রাসূলের দরবারে যাচ্ছেন, মুচকি মুচকি হাসতেন। আমার নবী বিশ্বনবী সাহাবীকে জানতে চাইলেন, বাবু তুমি কেমন আছো? বলে হুজুর ভালো আছি। বলে আর্থিক অবস্থা তোমার কেমন? বলে সুন্দর। বলে কতটা তোমার ব্যালেন্স হয়েছে বলো? বলে হুজুর 10 দিরহাম হয়ে গিয়েছে, মাত্র 15 দিনে 10 দিরহাম তোমার ইনকাম হয়েছে। আগে মানুষের দ্বারে দ্বারে চেয়ে বেড়াচ্ছিলে, কেউ তোমাকে দিচ্ছিল, কেউ ফেরাচ্ছিল, সেটা ভালো লাগছিল না এটা ভালো লাগছে? বলে হুজুর লজ্জা দেবেন না, যা করেছি ভুল করেছি, আর ওই ছাত্রা ব্যবসা আমি কোনোদিন করব না। কোন ব্যবসা? ভিক্ষা করা। কিন্তু মুসলমানদের একটু লোভ ধরে গেলে ছাড়তে চায় না। পড়ে গেছিল বেটা মসজিদের কাজ করতে করতে, পা ভেঙে গেছিল, হাত ভেঙে গেছিল, মানুষের মায়া হয়েছে, দেখেছি গোবিন্দপুরের মানুষ আমাদের মসজিদে আসবে, 1010 মানে কি একটু দান করেছেন। হাট গোবিন্দপুরের মানুষ আমাদের মসজিদে যেও বাবা, সেখানে 5000 টাকা দিয়েছে। পাঁচখালার মানুষ বলছে, বাবা আমাদের মসজিদে এসে মসজিদে কাজ করতে যে তোমার পা ভেঙেছে গো, কিছু টাকা পয়সা হেল্প করে ওটি হলো, সার্জারি হলো, ভালো হয়ে গেছে, আর সমস্যা না, ইনকাম করে খেতে পারবে। কিন্তু বেটা এমন সাপ পেয়ে গেছে, ছাড়ছেই না, চলে যাচ্ছে। এটা ভালো জিনিস না। ভিক্ষা ইসলামের নজরে ভালো জিনিস নয়। ইনকাম করে খাবো সেটা বৈধ। সুতরাং কি বলছিলাম, এক নাম্বার আপনার টার্গেট থাকবে আমাকে যেন ভিক্ষা না করতে হয়, প্রয়োজনে ভিক্ষা যেন দিতে পারি। 2 নাম্বার মাল ইনকাম আর টার্গেট বুনিয়াদ ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, ঈমান বিল্লাহ ওয়া রাসূল ওয়াস সালাত ওয়াস সিয়াম ওয়াজ যাকাত ওয়াল হজ। আমার রাসূল বললেন, 1 নাম্বার ইসলামের বুনিয়াদ আল্লাহ আল্লাহ রাসূলের উপর বিশ্বাস, 2 নাম্বার সালাত, 3 নাম্বার সাওম। এই তিনটের জন্য কোনো মালের প্রয়োজন হয় না। কিন্তু হজ করতে গেলে আপনার 6 লক্ষ টাকা দরকার। আপনি যাকাত দেবেন, প্রত্যেকবার আপনার কাছে 52.5 ভরি চাঁদি আর 7.5 করে সোনা পরিমাণ অর্থ থাকা দরকার। ওরে মুসলমান, আপনার টার্গেট আমি ইসলামের 5টা বুনিয়াদের উপর যেন আমল করতে পারি। ঈমান নিয়ে এসেছি, নামাজ পড়ি, রোজাও রাখি, মধ্যে মধ্যে যাকাতও দেব, জীবনে একবার যেন হজ করতে পারি। মাল না থাকলে আপনি হজ করতে পারবেন না। যে হজের শর্তে আমার রাসূল বলেন, ফামান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে গেল, দুষ্টুমি করলো না, গুনার কাজ করলো না, নবজাত শিশু নিষ্পাপ মাসুম যেমন জন্ম নেয়, হাজী সাহেব যখন বাড়ি আসবে, হাজী সাহেব নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বাড়ি আসবে, তার লাইফে কোনো গুনাহ থাকবে না। টাকা না থাকলে আপনি মূল্যবান একটা ইবাদত করতে পারবেন না। রাসূল আরো একটা মজার তথ্য দিয়েছেন, লাইসা ফিল হজ্জিল মাবরুর ইল্লাল জান্নাহ, মাকবুল হজের প্রতিবদলা জান্নাত ছাড়া কিছু নাই। হজ যদি আপনার কবুল হয়ে যায়, তার প্রতিবদলা আমার আল্লাহ জান্নাতই দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মূল্যবান একটা ইবাদত করতে গেলে অর্থের দরকার। আপনি মাল ইনকাম করছেন, 2 নাম্বার টার্গেট আমি যেন হজ করতে পারি, আমি যেন যাকাতও দিতে পারি। এই জন্য আমি হজ করি, এই জন্য মাল ইনকাম করছি। কিয়ামতের দিন আল্লাহ আপনার মাথায় সম্মানের টুপি পরাবেন, নূরের আল্লাহ আপনাকে টাচ করে দেবেন। 3 নাম্বার মাল ইনকাম করা টার্গেট, আমি একাই ভোগ বিলাসিতা করব না, না না, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার দেশ, আমার জাতি, আমার মাযহাব, আমার ধর্ম, সবাই যেন আমার ভালো উপকৃত হয়। মসজিদে ডেভেলপের জন্য কালেকশন হয়, সবাই 10,000 5,000 দেয়। আপনার মন চাইছে আমিও 10 ভাগ সিমেন্ট দেব, কিন্তু আপনার আর্থিক অবস্থা ভালো না হলে দিতে পারবেন না। প্রতিবেশীর বাড়িতে রমজান মাসে সেহরির পয়সা নেই, ইফতারের টাকা নেই, মন চাইছে 26 কিলো চালের একটা বস্তা কিনে দেব, কিন্তু আপনার আর্থিক অবস্থা ভালো না হলে দিতে পারবেন না। ভাগ্নের ভালো রেজাল্ট হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, ভালো রেজাল্ট হয়েছে, আলামিনে ভর্তি হবে, ছেলেকে ভর্তি করার জন্য বোন ভাইয়ের কাছে এসেছে, 1010 তোমাকে হেল্প করতে হবে। সত্যি ভাইয়ের মন চাইছে আমার ভাগ্নের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমি যদি হেল্প করব, কিন্তু তার ব্যক্তিগত আর্থিক অবস্থা ভালো না হলে দিতে পারবে না। আপনার অর্থে শুধু একাই নয়, আপনার প্রতিবেশী, আপনার
আত্মীয়, আপনার জাতি, আপনার ধর্ম, আপনার মাযহাব, আপনার দেশ, আপনার সমাজ সবাই যেন উপকৃত হয়। এই স্বার্থে যদি কেউ মাল ইনকাম করে, আল্লাহ কিয়ামতে তার মাথা সম্মানের টুপি পরাবে। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস শোনাই, ভালো লাগলো কথাটা শুনে। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। আমার রাসূল বললেন, কেউ যদি মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। তো তিনটি আমলের প্রতিক্রিয়া বাকি থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে সাদাকাতুন জারিয়া, স্থায়ী কোন অনুদান। মসজিদ তৈরি করতে যিনি জায়গা দিয়েছেন, মসজিদের ইট যিনি কিনে দিয়েছেন, মসজিদের ছাদ তৈরি করার সময় যিনি সিমেন্ট দিয়েছেন, তিনি বালি দিয়েছেন, যিনি আপনার রড দিয়েছেন। ওরে মুসলমান, আপনি মারা যাবেন, কবরে আপনি ঘুমাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে যতজন ব্যক্তি নামাজ আদায় করবে তার কমিশন, আপনার নেকির কমিশন ওই আপনার কবরে যেতে থাকবে আপনার আত্মার কল্যাণার্থে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দি যার নাম হচ্ছে ছয় না বাবা, যিনি 5 শতক জায়গা দিয়েছিলেন মসজিদের সময়, আবার বলছে আমার মোটা অঙ্কের ব্যালেন্স থাকলে বাবু বেশি দিতাম, কিন্তু আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারলাম। এবছর বলছে হুজুর গো, আমি 2 ব্যাগ সিমেন্ট দিয়ে আমার মসজিদ যেন কমপ্লিট হয়ে যায়, আমার 2 ব্যাগ সিমেন্টের মাধ্যম দিয়ে মসজিদের বাকি কাজটা যেন কমপ্লিট হয়ে যায়। এই জন্য এবারে বললেন আমি 2 ব্যাগ সিমেন্ট দেব। আগে 5 শতক জায়গা দিয়েছেন, আল্লাহ তেনার এই দানকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো কাজ, সাদকায়ে জারিয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন। মূল আলোচনা আবার আসছি। কি বলছিলাম? মাল ইনকাম করার 3টে উদ্দেশ্য শোনালাম। তো আমরা আজ থেকে সকলেই হালাল ভাবে উপার্জন করব ব্যবসার মাধ্যমে ইনশাআল্লাহ। বলুন। আমার নবী বিশ্বনবী বলেন, শুনবেন, মুসলিমের রাওয়াত, আতাজুল আমিনুস সাদুক মান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা। যিনারা ব্যবসা করেন তাদের সাথে সুসংবাদ, যে ব্যবসায়ীর মধ্যে মাত্র 2টো গুণ থাকবে। কটা বললাম? 1 নাম্বার সততা, 2 নাম্বার আমানতদারি থাকে। ওই ব্যবসায়ী কিয়ামতের দিন তার পজিশন শুনুন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে, নবীদের সঙ্গে একই ফ্ল্যাটে একই বাংলোতে থাকার জায়গা হবে। যে ফ্ল্যাটে আমার নবী থাকবেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম থাকবে, যে ফ্ল্যাটে হামজারা থাকবে, যে ফ্ল্যাটে মুসলমান হযরত আব্দুল কাদের জিলানী, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, ওই ফ্ল্যাটে আপনাকে আল্লাহ থাকার সুযোগ দিবে। যদি ব্যবসায় যদি আমানতের খেয়ানত না হয়, ব্যবসায় যদি আপনার কোনো রকম মিথ্যার আশ্রয় যদি গ্রহণ না করেন, মাত্র 2টো গুণ, আস্তাজিরুল আমিনুস সাদুক, আমানতদার আর সত্যবাদী হতে হবে। পেয়ারা তলায় সাজিয়েছেন, ক্যাট ছোট ছোট উপর ফ্রেশ মালগুলো দিয়ে পাতা সাজিয়ে দিয়েছেন, লাইন ভালো নাই। বেগুন তলায় টুকরো বেগুন মারলেন, আর উপরে ভালো ফার্স্ট ক্লাস করে শ্যাম্পু লাগানো বেগুন দিয়ে একদম উপরটাকে সাজিয়ে দিয়েছেন, লাইন ভালো না। আমার নবী বিশ্বনবী একবার ভুসি মালের বাজারে নামলেন, গমের একটা পালা ছিল, আমার নবী হাত মারলেন, ভিতরে একটু ভিজা গম। সাহাবীকে জানতে চাইলেন, বাবু এটা কেন? তিনার মুখটা একটু জড়সড় হয়ে গিয়েছে, বলে হুজুর শিশির বান নিহরে হয়ে হয়তো গিয়েছে। আমার নবী বলেন, কেন তুমি উপরে রাখলে না? উপরে রাখতে মানুষ দেখতো, পছন্দ হলে নিত, নচেত নিত না। রাসূল তখন বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিবে সে আমার প্রকৃত উম্মত নয়। ধোঁকা দেব না ইনশাআল্লাহ। বলুন। আমার নবী, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুফসিরুল মিজান, তোমরা কখনো দাড়িতে ওজন কোনোদিন কাউকে কম দেবে না। আমাদের দেশে দেখবেন অনেক দালাল মানুষ পাটের ব্যবসা করে, ওর বাটখারা বা 2 কোয়ালিটির হয়, একটা কিনা বাটখারা আলাদা, বিক্রির বাটখারা আলাদা। বুঝতে পারছেন না? 5.5 কেজি হয়তো বিক্রির বাটখারা, আবার কিনা বাটখারা ব্যাটার 5.5 কেজি। আড়তে মাল বিক্রি করে বেটা হয়তো 9000 টাকা কুইন্টাল পাট, আর গ্রামে কিনে বেড়াচ্ছে 9500 টাকা, 500 টাকা বেশি। তার মানে বেটা যা কারচুপি করেছে বাটখারাতেই করেছে। আমার আল্লাহ বলেন, লা তুওয়ালা তুকসিরুল মিজান, কখনো তোমরা ওজনে কাউকে কম দিও না, নেওয়ার সময় বেশি নিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওদের জন্য জাহান্নামের আগুন, যারা ওজন যখন নিজের জন্য নেয় মালটা বাড়িয়ে নেয়, আর যখন কাউকে দেয় হালকা করে কমিয়ে দেয়। এটা করব না। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। বালি পাথরের ব্যবসা করো মুসলমান,
পার 100 সেটটি তুমি কিনছো 8,500 টাকা, আর বিক্রির সময় বেচতে তুমি মাত্র 8,000 টাকা। কিনছে বেটা বেশি দামে আর বিক্রি করছে বেটা কম দামে, বলে আমার গাড়িতে 6,000 টাকা লাভ হলো। মানে কোন ফিতে মারা মেরেছো? লাইন খারাপ। এটা করবো না ইনশাআল্লাহ। বলুন ব্যবসা করবো সততার সঙ্গে, আমানতদারের সঙ্গে, কোন ডুপ্লিসিটির আশ্রয় নেব না। আল্লাহ আপনাকে এইভাবে ব্যবসা করে হালাল ইনকাম বের করলে ফাদাখালাল জান্নাত। কোথায় যাবেন বলুন? জান্নাতে যাবেন। সহজ করে বোঝাচ্ছি, আজ থেকে সুদে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। বলুন 2 নাম্বার হারাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাশি ওয়াল মুরতাশি। যারা ঘুষ খায় এবং যারা ঘুষ দেয় তাদের উপর আল্লাহর নবী অভিশাপ জানিয়েছেন। ওগো মুসলমান, লজ্জা করবেন না। একটু ভালো করে আমার কথাটা গ্রহণ করবেন, মেনে নেবেন। পেয়ালার অফিসে মাত্র একজন অফিসার থাকে আর তার আন্ডারে থাকে আপনার মোটামুটি 150 ব্যক্তি। কত ব্যক্তি? কত বলছেন? একজন বেয়ালার অফিসে থাকে অফিসার আর তার আন্ডারে 150 ব্যক্তি। ডেইলি প্রত্যেক দিন এক একজনের ইনকাম হয় 8,000, 10,000, 20,000, 30,000। ওরে বেটা, তুমি ইনকাম করছো করো, কিন্তু কিয়ামতের দিন তোমার ছেলে ভাগ নেবে না, তোমার স্ত্রী ভাগ নেবে না, তোমার মেয়েও ভাগ নেবে না। তুমি বেটার জন্য গাড়ি করলে, বাড়ি করলে, ব্যাংক ব্যালেন্স করলে, মাত্র 49 বছরে তোমার কিডনি ডাউন হয়ে মারা গেল। বেটার জন্য 3 তালাকটা ফ্ল্যাট করেছো তোমার, হয়তো গোবিন্দপুরের মোড়ে বা হয়তো পলাশীর বাজারে ফার্স্ট ক্লাস একটা R15 বেটাকে কিনে দিয়েছো, একটা ভালো তুমি অ্যাভেঞ্জার গাড়ি কিনে দিয়েছো, 4 চাকা একটা ভালো বেটার জন্য কিনে দিয়েছো। তুমি মারা গেলে বেটা চড়ে তোমার বেটা মৌজ করলো, আইশ করলো। কিয়ামতের দিন যখন তোমার হ্যান্ডকাপ করে দেওয়া হবে, বেটার সঙ্গে দেখা হবে, বেটা তোর জন্য আমি গাড়ি করেছিলাম, তোর জন্য আমি বাড়ি করেছিলাম, 3 তালা একটা বাংলো করে দিয়েছিলাম, কত কষ্ট করে তোর জন্য ইনকাম করেছিলাম, মানুষকে কত ঘুরে ফিরে আমি টাকা পয়সা ইনকাম করে সব বানিয়ে দিয়েছিলাম। আজকে আমার একটু সমস্যা হয়েছে, একটু হালকা করে আমার গুনার একটু ভাগ নে না। বেটা বলবে তুমি করেছো, আমার হুকুমে করেছো নাকি? তুমি আপনি ভাল্লা বেজে বেড়াবে, আমার কোনো দরকার নেই। ওরে মুসলমান, দুনিয়াতে বেশি দিন থাকবা না, সীমিত টাইমের জন্য এসেছো, কেন হারাম ইনকাম করছো? তোমার জন্য অন্য কেউ ভাগীদার হবে না। আমার নবী বিশ্বনবী বললেন, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবা বিন সাবিল। দুনিয়াতে এমন ভাবে থাকো একজন পথিক এবং অতিথি। পথিক বলুন, অতিথি বুঝতে পারছেন না? আমি হয়তো ভরিয়ারপাড়া থেকে আসছিলাম, কারণ এখন ছুটি মাদ্রাসা। আস্তে আস্তে ভাকড়ির মোড়ে কোনো চায়ের দোকানে চা পান করতে দাঁড়ালাম। মিনিট 10 চা পান করে আবার রওনা দিলাম। চায়ের দোকানদার কেউ বলবে না, স্থানীয় মানুষ কেউ বলবে না মুফতি সাহেব দাঁড়িয়েছিলেন, কেন চলে গেলেন? ওরা ভাববে হালকা করে একটু মেজাজের মধ্যে হালকা পাতলা একটু ক্লান্তি ভাবে সেগুলো চা পান করার জন্য দাঁড়িয়েছে। সাহেব আপন উদ্দেশ্য চলে গেল, কেন চলে গেল এটা কেউ বলবে না, কিন্তু আমি সেখানে দাঁড়িয়েছি বৈকাল 3টের সময়, 4টে, 5টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা বেজে যাচ্ছে, তবুও চায়ের দোকান হয়তো আমি বসে রয়েছি, দোকানদার দোকান বন্ধ করছে, স্থানীয় ব্যক্তিরা দোকান বন্ধ করছে। বলে হুজুর এত ব্যস্ত মানুষ তবুও এতক্ষণ পর্যন্ত কার জন্য দাঁড়িয়ে রয়েছেন? কেন আপনি এত লম্বা টাইম ওয়েট করছেন? কেন আপনি এত লম্বা টাইম আপনি লস করছেন? জিজ্ঞাসা করবে কি করবে না? তাড়াতাড়ি বলুন। একজন পথিক বেশিক্ষণ দাঁড়ানোটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটা স্বাভাবিক। দুনিয়াতে আমরা পথিকের নাই, এখানে বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটা স্বাভাবিক। 2 নাম্বার, আমার নবী বললেন, অতিথি নাই, আপনার বাড়িতে জামাই এসেছে, সকালবেলায় বাড়ি যাচ্ছিল, শাশুড়ি মা বললেন, বাবা তুমি যেও না, 3 মাস পরে এসেছো, বড় কষ্ট করে এসেছো, খুব ব্যস্ত মানুষ, আর একটা দিন থেকে যে একটা মুরগি রেখেছি বাবা তোমাদের জন্য, সুন্দর করে বা শাশুড়ি মা মুরগির মাংস খাওয়ালো। পরের দিন বাড়ি চলে গেল। গোবিন্দপুর ফরিদপুর নাকি ফরিদপাড়ার কোন মানুষ বসবে না, ছলে বন্দির জামাই এসে চলো, 2 দিন পর কেন চলে গেল এটা কেউ বলবে না, বলবে না। সবাই জানে শ্বশুর বাড়ি এসেছিল, 1-2 দিন থাকার পর বাড়ি চলে যাবে বাবার বাড়ি, কেউ প্রশ্ন করবে না। জামাই আসার পর 1 দিন নাই, 2 দিন নয়, 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছে না। এবার পাড়ায় একটা সমালোচনা হবে, বলে ছলে বন্দি জামাই এসেছে, 1.5 মাস হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছে না, হয়তো বেটা কাউকে মার্ডার করেছে, এখানে লোকে আছে, বা ঘর জামাই থাকার লাইন করছে, বাপের সঙ্গে ঝামেলা করেছে। ওরে মুসলমান, অতিথি বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়া স্বাভাবিক। দুনিয়াতে এসেছি, অতিথির না এখানে থাকাটা বেশি দিন আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়া স্বাভাবিক। আপনি গল্প করছেন, কাল কি পলাশী বাজারে তার সঙ্গে গল্প করলে মারা গিয়েছে, কিসের গল্প? তুমিও কালকে মারা যাবে, তুমিও কালকে মারা যাবে। এই জন্য সামান্য টাইমের জন্য কেন ভবিষ্যৎ নষ্ট করছেন? লং টাইম, আর মৃত্যুর পরে কোন টাইম শেষ নেই রে বাবা।
অন্ত নেই। এই সীমিত টাইমের জন্য পরের জন্য ইনকাম করতে। বাল্মীকি বলে একজন মনীষী, নাম শুনেননি? তিনি এরকম ডাকাতি করত আর খেত। এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ মাল কাড়ার জন্য, বলে মাল তোমাকে সব দিয়ে দেব, তুমি যে এইরকম অবৈধভাবে জোর করে মাল কেড়ে তোমার ছেলেকে, মেয়েকে, বাড়ির সমস্ত সদস্যকে খাওয়াচ্ছ, তারা কি তোমার এই গুনাহ বা এই পাপের ভাগ নেবে? বলে কেন নেবে না? তাদেরকে খাওয়াই, তাদেরকে আমি পড়াই, সব তাদের খরচা বহন করাই। বলে একটু জিজ্ঞাসা করে যদি নেই, তুমি এইভাবে এই আমল চালিয়ে যাবা। গিয়েছে, স্ত্রীকে জানতে চাইলেন। বলে না, তুমি ডাকাতি করবে, আমি কেন তো ভাগে দেব? ছেলে বলে না, মেয়ে বলে না। সঙ্গে সঙ্গে ওনার ব্রেন খুলে গেল। এই জন্য আপনার গুনার ভাগ কোন ছেলে নেবে না, মেয়ে নেবে না, স্ত্রী কেউ নেবে না। কেন আপনি ওইভাবে ঘুষের টাকা গাড়ি বাড়ি করে আপনি যাবো, এই স্বপ্ন কেন দেখছেন? ভুল হচ্ছে। আগামীতে আর এই কেউ ঘুষে আমরা জড়িত থাকবো না, ইনশাআল্লাহ। বলুন, এখন কোন কাজ ঘুষ ছাড়া হয় না গো। ইজিলি জিনিস তাতেও বলে হসপিটালের গেটে গেটম্যান দাঁড়িয়ে আছে, বলে ঢুকে দেব, 10 টাকা দাও, এক প্যাকেট বিড়ি দাও, ঢুকে দেবো। এমন আশ্চর্য। এই জন্য রাসূল বলছেন, যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেই, দুজনের উপর অভিশপ্ত। এই ভয়ঙ্কর গুনাহ থেকে আমরা পরহেজ করব ইনশাআল্লাহ। বলুন, 3 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। নিঃসন্দেহে মদ পান করা হারাম। মাইসির জুয়া খেলা, কালী পূজা রাত্রিতে মুসলমান খেলতে যান, হারাম। আজলাম লটারি টিকিট কাটা, মুসলমান মুখে নামাজ দাড়ি রেখে নামাজি ব্যক্তি ও লটারি টিকিটের ব্যবসা করে। বেটা পলাশির বাজারের সামনে টেবিল পেতেছে, বলে আজকের ভালো টিকিট আছে, নাম্বার ঠিক আছে, 1 কোটি পাবি। নামাজি ব্যক্তি টিকিট কাটে, আল্লাহর কাছে এশার নামাজ পর ফসলা, আল্লাহ একবার 1 কোটি যদি বাঁধিয়ে দাও, আর জীবনে কাটবো না, একবার দাও। নামাজের পর দোয়া করছে। জাতির অবস্থা, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তু পূজা। 4টা কাজ শয়তানের কাছ থেকে, মানে কি খারাপ, এত নোংরা কাজ শয়তান করে না, কিন্তু মুসলমান পেশা আছে। আমার জাতি মদ 1 জানুয়ারিতে পিকনিকে লাঠি খেলার নাম করে বিভিন্ন আজকের উৎসবে জাতি এই গুনাহতে আক্রান্ত। জুয়া খেলা, আগে তো 3 তাস খেলে কিছু ইনকাম হতো বা হারতো, এখন অনলাইনে এমন একটা জুয়া খেলা শুরু হয়েছে, একই রাত্রিতে তাদের অ্যাকাউন্ট ফিনিশ, শেষ, লাখ লাখ টাকা। মাথা মোটা মুসলমান এতেও আক্রান্ত হচ্ছে। লটারি টিকিট, এটাকে মানুষ গুনাহ হবে না, ব্যবসা হবে। কেউ টিকিটের ব্যবসা করে, আবার কেউ ডেইলি 3 খানা করে টিকিট কাটে। ডেইলি ভুটভুটি চালায়, টুকটুকি চালায়, ও ভাবছে 3 খানা করে টিকিট। যদি কোনোদিন 1 কোটি টাকা বেঁধে দেয়, জীবনকে ভুটভুটি চালাতে পারে, তোকে সারা জীবন ভুটভুটি চালাতে হবে, কোনোদিন তোর কপালে সুখ জুটবে না, এমন তোকে শয়তান ফাঁসিয়েছে। আল্লাহ জাতিকে এই মহামারী গুনাহ থেকে হেফাজত করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এগুলো হারাম বর্জন করব ইনশাআল্লাহ। বলুন, আর একটা হারাম বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এখানে আল্লাহ 4টে জিনিস হারাম করেছেন। 3টে জিনিস আমরা সকলে জানি, আর 4 নাম্বারটার জন্য আমাদের একটু মনের মধ্যে কোন রকমের জায়গা নেই হারাম বলে, জানলেও চেষ্টা করবেন। 3টে হারাম সবাই জানি। মুরদারের মাংস হারাম, 1.5 কিলো ওজনের মুরগি মোটর বাইকের তলায় পড়ে ফেটে গেছে, জবাই করার সুযোগ পেলেন না, যত কৃপণ মুসলমানও খাবে না, ও জানে হারাম। আদামা, প্রবাহিত রক্ত, এটা সবাই জানে হারাম। ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস, এটাও জানে হারাম। তারপরে 4 নম্বরে বলছে ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে পশুকে আল্লাহ ছাড়া অন্য কাউরির নামে জবাই করা হয়েছে। এবং হযরতে শাব্বির উসমানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে শাইখুল হিন্দের মধ্যে লিখছেন যে পশুকে আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর জন্য মান্নত মানা হচ্ছে। পাথর চাপিতে ছেলে পাওয়ার জন্য, ফরিদ বাবার কবরে মুরগি মান্নত করেছো, এই পশুর গোশতটাও খাওয়া হারাম। যদি আল্লাহর নামে জবাই করেন তবুও হারাম। আর একটা প্রতিমার জন্য যেটা আপনার রাখা হয়, এই কি গো, প্রসাদ। বাস, ওই কদিন আগে জগন্নাথের প্রসাদ খাওয়ালো, ছাড়া বাড়া করে খেলেন, ভুল হয়েছে, হারাম। আগামীতে সংযত থাকবেন ইনশাআল্লাহ। বলুন, আর একটা হারাম বলে আমি এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেব।
মুসলিম শরীফের হাদিস, আমার নবী বিশ্বনবী বললেন, যে ব্যক্তি অপরের জমি মাত্র এক বিঘ ভোগ করে খাবে, শিবরাম কবিক এক বালিশ, কেউ যদি আপনার পরের জমি ভোগ করে, আমার নবী বিশ্বনবী বললেন, তার ঘাড়ের উপরে কিয়ামতের দিন 7 জমিন বরাবর মাটি চাপাবেন। কত বললাম? আজকে কোন ব্যক্তি পরের জমি ভাগে করে খায়, 7 কাঠা জমি 3 বছর পর কাটা 9 কাঠা করে ফেলেছে গো, এমন আলকি মারার অভ্যাস। সুজা আলকেও একদম পরে 3 করে ফেলেছে। এই কাজ করবেন ইনশাআল্লাহ। যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া দিচ্ছে, ঠিক আছে, যে সমস্ত মানুষরা চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে যাবে, খাবার হয়ে গেছে। আর খাওয়া যদি হয়ে যায় আবার দ্বিতীয়বারও যেতে পারে, অসুবিধা না? অসুবিধা কত দেখছে, ছেড়ে দিতে পারবে সেদিন। আপনাদের কষ্ট হচ্ছে, কখন দোয়া হবে, অসুবিধা নেই। খেতে বাকি আছেন কি কেউ? খেয়ে আসুন, যেহেতু কমিটির মানুষ হয়তো একটু ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিলাম? পরের জমি এক বিঘ যদি কেউ ভোগ করে, কিয়ামতের দিন আল্লাহ তার ঘাড়ের উপরে 7 জমিন বরাবর মাটি চাপাবে। উঠাতে পারবেন? পারবেন না। এটা হারাম ভাবে খাওয়া। আমাদের বিশেষ করে অনুরোধ থাকছে, চাষি ভাইদের মধ্যে সমস্যা আছে, আগামী থেকে এগুলো আমরা একটু সংযত থাকবো ইনশাআল্লাহ। বলুন, মান আকালা হালালান, যে ব্যক্তি হালাল, অনেক আছে এই প্রসঙ্গে আলোচনা, আমি লম্বা করছি না, এখান থেকে এটা ক্লোজ করছি। 2 নাম্বার, ওয়া আমিলা বিসুন্নাতিন, রাসূল বললেন, যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে। অনেক রাসূল পৃথিবীতে একজন মানুষ আশা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কি করণীয় সব হাদিসে একদম মার্কিং করা আছে। কোন বিষয়টা একদম আল্লাহর নবী ছেড়ে যান, সব বলে গেছেন। কোন বিষয়ে অস্পষ্টতা থাকলে আমাদের ব্রেন তাকে করতে পারে না, সেটাকে কন্ট্রোল করতে পারে না, আলাদা ভিন্ন কথা, কিন্তু সব বিষয়ে ইসলাম মার্কিং করে গেছেন। আমি ছোট করে একটা কথা কয়েকটা বলি, সবটা তো সময় হবে না। 1 নাম্বার সুন্নাত, আমার নবী বিশ্বনবী বললেন, মানুষ এই বাচ্চা যখন পৃথিবীতে জন্ম নেবে, একটা খুব ভাইটাল সুন্নাত আগে ছিল, এখন আর আমল নেই। ডান কানে আযান আর বাম কানে বলুন ইকামত। আগে দিত, এখন আর নেই। এখান থেকে একটা খুব দামি শিক্ষা আপনাদেরকে শুনিয়ে দিই। মাগরিবের নামাজের আযান হলো, তারপরে 1-2 মিনিট পর আবার ইকামত হলো। ইকামতের সাথে সাথেই ইমাম সাহেব নামাজ শুরু করলেন। এশার আযান হলো 15 মিনিট ওয়াইট, তারপরে ইকামত, নামাজ দাঁড়িয়ে গেল। ফজর আযান হবে 1/2 ঘন্টা 45 মিনিট ওয়াইট, তারপরে ইকামতের সাথে সাথে কি নামাজ দাঁড়াবে। আযানের পরে একটু দেরি হতে পারে, কিন্তু ইকামতের পরে তো দেরি হয় না, সাথে সাথে ইমাম সাহেব নামাজ শুরু করেন। দুনিয়াতে আসার পরে সঙ্গে সঙ্গে আপনার আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, আপনাকে একটা ছোট্ট ইঙ্গিত দেয়া থাকলো, নামাজের জন্য তোমার আযানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, কখন যে নামাজ দাঁড়াবে কোনো গ্যারান্টি নেই। কিসের নামাজ বলুন? জানাজার নামাজ। আযান ইকামত দুটোই হয়ে গেছে, অর্থাৎ খুব লম্বা টাইম নেই, এক্ষুনি নামাজ দাঁড়াবে। দুনিয়াতে বেশি পায়তারা করো না, সংযত থাকো, সাবধানে থাকো, কোরআন হাদিস সম্মত জীবন যাপন করো, কখন মৃত্যু হবে কোনো গ্যারান্টি নেই, এটা বোঝাতে চেয়েছি। 7 দিনে দিন আমার নবী 4টে সুন্নাত, আমার নবী বিশ্বনবী ইশারা করে গিয়েছেন। 1 নাম্বার ইসাম্মা, 7 দিনে দিন একটা ভালো নাম রাখবে। কি বলুন? ভালো নাম। প্রথম দিন ডান কানে আযান আর বাম কানে ইকামত উঠে গেছে, জন্ম হওয়ার সাথে সাথে মোবাইলে ছবি হাতে ফেসবুকে ছেড়ে দেয়, এই সুন্নাত চালু। আর নাম সুন্দর রাখবে, সবথেকে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ, তারপর আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, নামগুলো ভাই সাহেবরা রাখে নাম আব্দুর রহমান, কিন্তু উচ্চারণ করার সময়, ডাকার সময় আব্দুর রহমানও ডাকে না, শুধু রহমানও ডাকে না, কি বলে রহমানকে ডাকে। নাম রেখে তো সুন্দর আব্দুল সাত্তার, উচ্চারণ করার সময়, ডাকার সময় আব্দুল সাত্তারও বলে না, এই মাথা মোটা সাত্তার বলাও তৌফিক হয় না, কি বলে সাত্তারকে ডাকে। এটা মারাত্মক গুনাহ, এই ভুল করা যাবে না। যেটা নাম সেই নামটা উচ্চারণ করব। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, মানে ওদের জন্য আপনার জাহান্নামের আগুন। যারা সত্যি মানুষকে ব্যঙ্গ করে, নামের মধ্যে খ্যাত করে, নামের মধ্যে ঠাট্টা বিদ্রূপ কথা জুড়ে দেয়, এটা ভালো জিনিস নয়। তো বলতে চাচ্ছিলাম,
যে নাম একটা সুন্দর হবে। 2 নম্বর অহিলা, মাথাটা পারলে নানা করে দেবেন। 3 নম্বর আকিকা, আমাদের দেশে আকিকা উঠে গেছে, তো ছেলের জন্মদিন পালন শুরু হয়েছে, ভাত খাওয়ানো শুরু হয়েছে, সুন্নত শেষ, শয়তানি কালচার চালু। তারপরে কাহিনী কোন মুরব্বী কোন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাবেন, হাদিসে খেজুরের শব্দ আছে, সে খেজুরকে চিবিয়ে তার রস বাচ্চার মুখে একটু ঠেকে দেওয়া, এটা তাহানিক। আমাদের দেশে উঠে গেছে, তো দুধ চিনি খাওয়া শুরু হয়েছে, ঈদের দিনে নিয়ে যায় একটু চিনি মুখে দেওয়াই, হাবিজাবি জিনিস চালু হয়েছে। আমার উদ্দেশ্য, প্রত্যেকটা জিনিস, পোশাক পুরুষদের টাকানোর উপরে থাকবে, মেয়েদের পোশাক এত লম্বা ছাড়াবে, হাদিসে আছে। মাথার চুল পুরুষদের 3টে স্টাইলের হবে, দাড়ি মুখে থাকবে, গোপ ছোট হবে, নাখুন কাটবে, বগলের অবাঞ্ছিত লোম আপনি তুলে দিবেন, নাভির অবাঞ্ছিত লোম আপনি পরিষ্কার করবেন, ইত্যাদি। এগুলো রাসূলের সুন্নাত, এগুলো হচ্ছে রাসূলের সুন্নাত। এমন সুন্নাত যেমন স্কুলের একটা ইউনিফর্ম থাকে, ইসলাম ধর্মের কিছু ইউনিফর্ম রয়েছে, আজকে সব ভুলে বসেছি। যে যারা ইসলামের দুশমন, তাদের কালচার গুলোকে আমরা মাথা মুন্ডু করেছি। একটা সেলিব্রিটি কিভাবে প্যান্ট পরে সেটা আমরা ফলো করি, মাথার চুল তারা কোন ঢঙে রাখে সেটা ফলো করি, যদি ইসলাম বিরোধী হোক তবুও সেটাকে আমরা কিছু গুরুত্ব দিই না। এটা হচ্ছে জাতির অবনতির, জাতির পতনের একটা কারণ। তো সুতরাং আপনাদের কাছে আমার আবেদন, দরখাস্ত, আমরা প্রত্যেকটি বিষয়ে সুন্নতকে ফলো করে চলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলুন। আর 4 নাম্বার, 3 নাম্বার রাসূল বলেন, ওয়ামিনান নাস বায়কা, যার দ্বারা তো তার প্রতিবেশী, তার পার্শ্বের মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, সবাই যেন নিরাপদ থাকে, কেউ আপনার কর্মে, কষ্টে, কথায়, চলাতে বলাতে আঘাত যেন না পায়। ইসলাম ধর্ম এমন একটা নীতির উপর মানে কি আপনার প্রতিষ্ঠিত, চুল পরিমাণ একটা সাধারণ একটা নগণ্য একটা মখলুককে কষ্ট দেওয়ার অনুমতি নেই। আপনারা শুনেছেন উলামাদের মুখ থেকে, একজন মহিলা নামাজি, মুসাল্লিয়া, আবিদা, জাহিদা, একটা বিড়ালের বাচ্চাকে, একটা বিড়ালকে না দিল খেতে, না দিল পান করতে, এবং খাওয়ার পান করার পরিবেশও দিল না, বিড়ালটা মারা গেল। রাসূল বলছেন মহিলাটা ওই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী, ওর নামাজ রোজা সব বেকার। একজন গুনাহগার আসিয়া মহিলা, কোনদিন নামাজ পড়েনি, কোনদিন রোজা রাখেনি, একটা কুকুরের বাচ্চা পানি পান করার জন্য বড় কষ্ট পাচ্ছিল, খুব ফাইন খুলে যে কোনো মাধ্যম দিয়ে পানি তুলে কুকুরের বাচ্চাটাকে খাওয়ালো, কুকুরটা বেঁচে গেল, সেই মেয়েটা জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। এটা হচ্ছে ইসলাম ধর্মের একটা মানে কি আশ্চর্য একটা মানে কি দিক, কোন রকমের কোন আল্লাহর মাখলুককে কষ্ট দেওয়ার অনুমতি নেই। যদি এই রকম একটা নগণ্য মাখলুকের জন্য হয়, তাহলে আশরাফুল মাখলুকাত হোক বা হিন্দু, হোক বা আদিবাসী, হোক বা খ্রিস্টান, সে তো মানুষ। অবাক করা তথ্য দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, ইহুদিদের একটা জানাজা যাচ্ছিল, রাসূল সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলছেন, হুজুর ওটা তো ইহুদির জানাজা, আপনি কেন দাঁড়াচ্ছেন? রাসূল আলাইহিস নাফসা, এই ওটা কি মানুষ নয়? ইহুদি তো কি হচ্ছে, মানুষ তো। তো বলছিলাম মানুষ মাত্রই তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে, এখানে কোনো জাতি ভেদাভেদ নেই। মাল্লাম আরহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দের শ্রদ্ধা করে না, যে ছোটদের স্নেহ করে না, সে আমার প্রকৃত উম্মত নয়। আগে ছিল, ওগুলো উঠে গেছে। আগে হিন্দু মুসলিম ছিল না, বাসে একটা বৃদ্ধ মহিলা, একটা বৃদ্ধ বাচ্চাকে, বৃদ্ধ মানুষকে দেখলেই কি হিন্দু কি মুসলিম, যুবক ইয়াং ছেলেরা, সাহেব, দাদু ভাই, কাকু ভাই, চাচা বসেন, আগে ছিল। এ বেশি দিন না, 20-30 বছর আগে। এখন সব শেষ, এসব সিস্টেমের মধ্যে নাই। আর অবাক করা তথ্য, আমাদের ইসলাম শেখায় বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করো, ইনশাআল্লাহ। বলুন। আপনার কাজে কেউ কর্মে যেন কষ্ট না পায়। কথাটা প্যাকেট করে দিই, ভালো করে ব্রেন ডায়েরিতে ঢুকে নেন। জান্নাতে যেতে হলে 1 নাম্বার মানাকালা হালালান, যে হালাল খাবে। 2 নাম্বার আমিনা বিসুন্নাতিন, যে সুন্নতের উপর আমল করবে। 3 নাম্বার আমিনান নাস বাওয়াইকা, যার দ্বারাতে মানুষ নিরাপদ থাকে, ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। মা বোনদের স্বার্থে ছোট্ট করে একটা বলে দিই, বেশি লম্বা করব না। 4টে কাজ করলে মেয়েরা জান্নাতি। কটা কাজ বললাম? শুধু জান্নাতি না, জান্নাতের 8টা গেট খোলা থাকবে, আরো তাদের জন্য একটু গাঢ় অফার।
এক নম্বর ইজা সালাত খামসাহা, তাহাজ্জুদ পড়ার দরকার নেই, আবিন পড়ার দরকার নেই, ইশরাক পড়ার দরকার নেই, পড়লে ভালো। ঈদের নামাজ পড়ার দরকার নেই, জুমা পড়ার দরকার নেই মহিলাদের। এক নম্বর হচ্ছে ইজা সালাত খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে যথেষ্ট। কিন্তু মহিলাদের মধ্যে নামাজের বড্ড সমস্যা, বড্ড। কিছু মেয়েরা নামাজ পড়লেও ও কি যে সূরা পড়ে, আর কি যে দুরূদ পড়ে, কি যে তাশাহুদ পড়ে, ও ফেরেশতা পৃষ্ঠা খুঁজে পায় না, কোন লাইন থেকে পড়তে ফেরেশতা বুঝতেই পারে না। ওই নানির কাছে কোরআন শিখেছে, ওই 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 কি যে বলছে বোঝা। এর জন্য দায়ী হচ্ছে সমাজের মোড়লেরা। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের সমাজের মোড়লরা জালসা দেয়, একটা বক্তার পেছনে মাত্র 1-1.5 ঘন্টা খরচ, 25,000, 30,000, 40,000 এর মাথা মোটা জাতি 50,000 টাকা খরচ করে বক্তা নিয়ে আসে মাত্র 1-1.5 ঘন্টা। কিন্তু তারই একটা কলিগ, তারই একটা বন্ধু, তারই ক্লাস করেন সেই মসজিদের ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, 30 দিন ডিউটি করে, তাকে মাসে আমরা 15,000 টাকা বেতন দিতে পারি না। 7,000 টাকার ইমাম যদি পেয়ে যাই, 9,000 ইমামকে বলে হুজুর সামনের সপ্তাহ থেকে আপনি অন্য জায়গায় দেখেন। কিন্তু এই জাতি অন্য অন্য জায়গাতে খরচ করে, কাওয়ালিতে খরচ, জালসায় খরচ, 40 খরচ। এই মাথা মোটা জাতি আপনার অন্য অন্য মানে কি অপচয় করে, কিন্তু ইমাম সাহেবের পেছনে বড্ড এর সমস্যা। মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদ আলিশান হবে, মার্বেল দামি, টাইলস দামি, পুট্টি দামি, ফ্যান দামি, সব উন্নত মানের কোম্পানি, কিন্তু আপনার ইমাম সাহেব সন্তোষ কোম্পানির হলেই যথেষ্ট। এটা জাতির অবনতি হওয়ার একটা কারণ। সারা বছরে এই গোবিন্দপুর ফরিদপুরে যদি একদিনও যদি জালসা না হয়, আল্লাহ আপনাকে একদিন প্রশ্ন করবে না। কিন্তু ইমাম সাহেবের কারণে, ইমামের কোন রকমের আপনার সমস্যার কারণে মহল্লায় যদি নামাজ হলো না, মহল্লার প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবে। কিন্তু জালসা লাইফে একদিন না হলে সমস্যা নেই। আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সমাজ জালসায় প্রচুর খরচ করে, লাখ লাখ টাকা খরচ। একটা জালসায় 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লক্ষ টাকা খরচ। আর এমন একটা রমরম একটা শুরু হয়েছে কালচার, একদম বিশাল একটা জালসায় মানুষের আসার ভিড়, লচিমন, টুকটুকি, ভুটভুটি, কিন্তু জালসার মধ্যে লোক নাই, খিচুড়ি খাচ্ছে আর চালাচ্ছে। আর খিচুড়ি না দিলেও জালসায় লোক নাই দেবে। এই কিছুদিন মানে বছর 5 টাকা আগে সাজাপুরনা ধ্বজপুকুর এখানে জালসায় এসেছি, প্রচুর মানুষের ভিড়, বেচারা রান্না করছে, খেতে দেওয়ার জায়গা নেই, খাবার যেখানে সেখানে টেনে এনে একটু যেখানে দাও, তো খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। তো দুটো ছেলে বলছে খেতে দিতে পারবে না, তো জালসা কেন দিয়েছিস? আমি বক্তব্য করে নেমে কেমন মসজিদে যাচ্ছি, সোজা আওয়াজ বলে খেতে দিতে পারবে না, তো জালসা কেন দিয়েছিস? নদিয়ার বুকে বিশেষ করে খুব আমাদের জলিলিয়া সলিলা মাদ্রাসাগুলোতে খাবারের ব্যবস্থা থাকে, বাকি গ্রাম্য জালসাতে বিল্ডিংয়ে কোনো জায়গায় খাবারের ব্যবস্থা থাকে না। বেশি বেশি হলে ওই ক্যারির মধ্যে কিন্তু ঘুগনি মুড়ি মিশিয়ে দেয়, মজলিসে দিয়ে দিল, বুঝতে পারছেন? আর এখানে গ্রামের একটা মানুষের জালসা শুনতে পায়নি, দেখেন এখনো তসলা নিয়ে নড়াচড়া হচ্ছে। রান্না হচ্ছে এখনো, দেখছেন রান্না হচ্ছে। কালকের মাজা ব্যথা, 3 দিন নামাজ পড়তে পারবে না। কে বলেছিল এই ফিতনা আপনাদেরকে মাথায় নিতে? যাই হোক, আমি বলছিলাম মা বোনদের সাথে 1 নম্বর সালাত আদায়, 2 নম্বর আসামাত শাহরা, রমজানের রোজা। মেয়েরা রোজা রাখে ভালো, এতে বদনাম নেই, কিন্তু রোজা রাখলে কি আবার রোজার মাসে যদি পাশে বাড়ির মেয়েটার সঙ্গে বিকাল 3টে দিকে ঝামেলা লাগে না, সেদিন রোজার বাপের নাম বলে দেয়। এমন গালি ও কম্পিউটার হিসাব করতে পারবে না, কানে নিতে পারবে না, এত অশ্লীল ভাষা। একাই না পারলে পাশে বাড়ির মেয়েটাকে পার্টনার দেয়, বলে আমার একটু লড়ে দে, তোর তো একদিন কাজে লাগবে। পার্টনার শেয়ার, বেটা ছেলেরা পেয়ারার ব্যবসায় যেমন শেয়ার নেয়, ওরা ঝগড়া করার জন্য শেয়ার চাই গো, এটা করে। 3 নম্বর, নিজের স্বামীর একটু ইজ্জত, মর্যাদা, কদর, সম্মান, ভক্তি, শ্রদ্ধা অন্তরে যেন বরাদ্দ থাকে। আর 4 নম্বর, নিজের মূল্যবান সম্পদ গুপ্ত স্থানে যেন হেফাজত করে। এই 4টে কাজ করলে মেয়েরা জান্নাতি। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি বেশি বাড়াবাড়ি করব না। আমার স্নেহভাজন মাওলানা আজিজ হোসেন সাল্লাল্লাহু, সুন্দর তার আওয়াজ, বচনভঙ্গিমা খুব সুন্দর, আল্লাহ আদায় করেছে, কালেকশন করেছে। এখন দোয়া হবে, দোয়ার আগে মাত্র 20টি আল্লাহর বান্দার কাছে একটা করে সিমেন্টের বস্তা আছে, তো মসজিদটা প্লাস্টার একটু বাকি আছে।
যদি আগে 10,000 20,000 দিয়েছেন তারাও দিতে পারেন, একটা করে সিমেন্টের বস্তা চাইলাম, বেশি না, মাত্র 20 জন আল্লাহর বান্দার কাছে এখানে যা আছেন সবাই একটা করে দিতে পারেন, মাত্র 300 করে টাকা দাম। এখন কটা? 5টা। কি নাম ভাইয়ের? মতিউর রহমান। এই পানিঘাটের মতিউর রহমান ভাই 5 খানা সিমেন্ট, তাহলে আর 15 খানা আছে বাকি। কটা? একটা। কি নাম? মোড়লপাড়া জিওলক শেখ, একটা হলো, তাহলে আর মাত্র বাকি থেকে 14 খানা। তাড়াতাড়ি বলবেন মা বোন, আপনারা যদি কেউ থাকেন। কটা? দাউদ শেখ একটা, তাহলে 7টা হলো, আর থাকলো কটা? 13টা। তাড়াতাড়ি, দেরি করবেন না। কটা আপনার? একটা। রফিকুল শেখ একটা, তারপর হলো ভাই 8টা হলো, আর 12টা বাকি। তাড়াতাড়ি বলুন, দেরি করবেন না, ফটাফট। এ মৌলানা সাহেব কি না মৌলানা আরো বলছেন মাশাআল্লাহ, জলিলা মাসের ফাজিল কথা বলছে। আমিও জলিলা মাসে পড়েছি সাহেব। যাই হোক, এগুলো সত্যি 60-70 বছর আগেকার কোন আলেম দেখলে ভাবতে হবে জলিলের সঙ্গে লিংক আছে। মানে যে সময় কোন পশ্চিমবাংলা মাসে খুব কম ছিল, হযরত মাওলানা জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তখনই এইখানে একদম এ টু জেড সবকিছু পড়ে দিতেন, এমন একটা মাসা হয়েছিল। যাই হোক, এখন বর্তমানে জলিলে মাসার বাৎসরিক আয় ব্যয় 2,49,00,000 টাকা। আশা বললে মাশাআল্লাহ 2,000 টাকা। এই সিমেন্ট কটা হলো তাহলে ভাই? 9 খানা হয়েছে, আর 11 খানা বাকি আছে। মাওলানা সাহেবটা ধরে 9 খানা হলো। আসাদ বললে 2,000 টাকা দিয়েছেন, আর 11 খান সিমেন্ট গো। দেরি করবো না, দোয়া হয়ে যাবে। মাত্র 20 খানা সিমেন্টের জন্য আবেদন করেছি। মা বোন, আপনারা একটু যদি থাকেন তো আপনারা একটু কাউরির দ্বারাতে নামটা এখনো পাঠিয়ে দিবেন, যে কোনো সময় দেবেন। মহল্লার মসজিদ, মাম্মানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিথলাহু, বুখারী শরীফের হাদিস। আল্লাহকে রিজামন্দির স্বার্থে যে মসজিদ বানালো বা আংশিকভাবে মসজিদে অংশগ্রহণ করলো, আল্লাহ তার জন্য তেমনই মসজিদে একটা বাংলো, একটা ফ্ল্যাট বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস, বুখারী শরীফের। এই দেখেন মাশাআল্লাহ। ও জাযাকাল্লাহ। যাই হোক, তো যাই হোক, আল্লাহর এক বান্দা 2,000 টাকা কি ছিলেন সভাপতি সাহেব। যাই হোক, আল্লাহ তিনার এই হাদিয়াকে কবুল করুন। হাল জাযাতুল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ তার প্রতিবাদনা আপনি দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি বলছিলাম? 9 খানা হয়েছে, আর 11টা সিমেন্ট বাকি আছে। 11টা কেউ দেবেন? একটু অনুরোধ করছি, দেখুন আল্লাহর ঘরে এর থেকে দামি জায়গার কিচ্ছু নেই। সব থেকে লংজিভিটি দান হচ্ছে মসজিদে অংশগ্রহণ করা। আমি মোটা অঙ্কের কিছু বলিনি, কারণ আগে দিয়েছেন 20,000, 10,000, 5,000, 2,000। আমি একখানা করে সিমেন্টের আবেদন করেছি, একখানা করে। একটু অনুরোধ করছি বাবা, এই ছোট্ট একটা আবেদনকে যদি গ্রহণ করে শেষ মুহূর্তে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করব। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু মুহাম্মদ শেখ 1 বস্তা সিমেন্ট। আমি বলছিলাম এই আল্লাহর এক বান্দা মসজিদের ইনি সভাপতি সাহেব, ইনি 2,000 টাকা আমাকে পার্সোনাল হাদিয়া দিয়েছেন। আমি আমার পক্ষ থেকে 2,000 টাকা এই মসজিদে দিয়ে দিলাম। আল্লাহ তিনার হাদিয়াকে কবুল করুক। এই 2,000 টাকা উনি আমাকে পার্সোনাল হাদিয়া দিয়েছিলেন। এই 2,000 টাকা আমি আল্লাহর ঘরে আমার আব্বার পক্ষ থেকে, আমার আব্বা বেঁচে আছেন, মাও বেঁচে আছেন, দোয়া করবেন, আমি মসজিদে দিয়ে দিলাম। জি জি, সকলের জন্য দোয়া হবে। সাবির শেখ মাশাআল্লাহ। যা হোক, সারানপাড়ার বরকতের মা 2 বস্তা সিমেন্ট, তার মানে হয়ে গেল 11 বস্তা। 9 খানা বাকি আছে। সারানপাড়ার বরকতের আম্মা জান দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, আর 9টা বাকি আছে। একটু তাড়াতাড়ি বলি, আগে দিয়েছেন আমি জানছি, তবে একটু দোয়ার আগে যদি কেউ কিছু বলেন। অনেক যুবক ছেলে এদিকে দিকে ঘোরাফেরা করছে বাবু, অনেক জায়গায় পয়সা খরচ করে, রেস্টুরেন্টে গেলে মাত্র 2 প্লেট চাউমিন খেলে 300 টাকা ভরে যাবে। এই নাসির ভাই আমাদের 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 5 বস্তা মসজিদে গো, কত লাভ আপনারা ভাবতে পারছেন না। ও টাকাটা হাদিয়া দিয়েছিলেন, কিন্তু আমি দিলাম মসজিদ, আল্লাহর মুক্ত ঘর। এই আল্লাহর ঘরে যদি কেউ সাহায্য করে 100% আপনার সাহায্য করবে আল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহকে খেতে লাগবে না বাবা, এইটাই সাহায্য আল্লাহকে, আল্লাহর ঘরে খরচ করা। যাক, আমাদের কি নাম বাবা? মোহাম্মদ মন্ডল, হাট গোবিন্দপুর মোহাম্মদ মন্ডল 1 খানা, আর ইসরাইল ভাই 4 খানা।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ, পড়া হয়ে গেল না? 21 খানা হয়ে গেছে। দেখেন আনসার শেখ 5 বস্তা, তার মানে ডাঙ্গাপাড়া 26, ভাই ডাঙ্গাপাড়া মাদ্রাসা তো ডাঙ্গাপাড়া, এখানেটা ডাঙ্গাপাড়া আছে না। 26 খানা হলো, এই আর 4 খানা, তাহলে এক মাসের রোজাটা তো কমসে কম হয়ে যায় ভাই। আমি তো 20 খানা বলেছিলাম, কিন্তু 26 খানা হলো, আর 4 খানা হলে ভাই 30 খানা হয়ে যাবে। মানে একটা মাস যে আমরা রোজা রাখি 30 খানা। কি নাম? মাশাআল্লাহ, নারে তাকবীর। কিতাব শেখ ডাঙ্গাপাড়ার 4 খানা, ডাঙ্গাপাড়া বিলপাড়ার কিতাব সাহেব তিনি 4 খানা, মানে 30 খানা হয়ে গেল। এই একটা হাদিস শোনাচ্ছে, মান হাফিজ 40 হাদিসা, যে ব্যক্তি আপনার 40টা হাদিস মুখস্থ করে এবং সেই হাদিসগুলোকে তার আমলে বাস্তবায়ন করে, কিয়ামতের দিন তার জন্য রাসূল সুপারিশ করবেন, একটা মুহাদ্দিস হয়ে যাবে। অন্য একটা হাদিসের মধ্যে আছে 40 দিন যে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সঙ্গে পড়বে, মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে, তার জন্য জান্নাত কনফার্ম হবে। এই 40 সংখ্যাটার একটা যথেষ্ট গুরুত্ব আছে। হয়ে গেছে ভাই 30 খানা, আর 10টা হয়ে গেলে 40 খানা হয়ে যাবে। 10টা হয়ে গেলে 40 খানা। আমার কোন ভাই আব্বা মা তাড়াতাড়ি বলুন, দেরি করবেন না। 30 খানা হয়ে গেছে, 10টা হলে মোটামুটি 40 খানা হয়ে যাবে। মাশাআল্লাহ, একটু তাড়াতাড়ি বলুন, যে যেমন পারবেন তাড়াতাড়ি এক্ষুনি দেওয়া হবে। আর মাত্র এই এই গোবিন্দপুর ডাঙ্গাপাড়ার আলতাফ শেখ সুখানা, তাহলে 32 খান। মাশাআল্লাহ, 32 খান হলো। একজন মায়ের একটা সোনার মানে কি লকেট, একটা সোনার একটা ছোট্ট গয়না লকেট হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন আল্লাহ রাস্তা দিবেন, আল্লাহ আপনাকে বদলা দিবেন, নিঃসন্দেহে বদলা দিবেন। আচ্ছা, সাজিবুল শাহবান, তাদের একটা আরেকটা বন্ধু, 3 জনে 3 খানা দিয়েছেন, তার মানে হয়ে গেল আপনার ওদিকে 2 খানা, 35 খানা হয়ে গেল। মাশাআল্লাহ, 7 খানা। ডাঙ্গাপাড়া কি নাম ওনার? আনসার বা ডাঙ্গাপাড়ার 1 খানা, তার 36 খানা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যে যেমন পারবেন, আমি একদম পুরো ফ্রেশ নিতে বলেছি। আর 4 খানা লাগবে, 4 খানা, তাহলে 40 খানা হয়ে যাবে। জামশেদ মাশাআল্লাহ 1 খানা, তার মানে কটা হলো? 36 খানা, 4 খানা লাগবে। 4 খানা মাত্র, কেউ আছেন? আর 4 খানা হলে হয়ে যাবে।